হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। অনেক দিন ধরে এই জিনিসটা খাওয়ার জন্য আমার মনটা ছটফট ছটফট করছিল, জাস্ট বানাতে পারছিলাম না, শরীরটা তেমন ভালো যাচ্ছিল না। আজ একটু ভালো লাগছে তাই ভাবলাম আজ একটু বানিয়ে নিই। যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, আর যেহেতু আমার এডিট করতে একটু দেরি হয়ে গেছে তাই বলছিলাম। সো দেখো, এই যে এভাবে বিরিয়ানি বানাই, আর আমি কিন্তু বিরিয়ানি অনেক 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 ভালো বানাই। যেইভাবেই বানাই কম ইনগ্রিডিয়েন্টস হলেও ভালো হয়ে যায়। কারণ জানি না, কারণ বলতে পারবো না, বাস ভালো বানাই। নিজের তারিফ করছি না, জাস্ট ভালো বানাই তাই বলছি ভালো বানাই। যাই হোক, পেঁয়াজ টেয়াজ দিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু আলুটা আলাদা করে ভেজে দিইনি, জাস্ট সময়ের অভাবে ভেজে দিইনি। আলাদা করে তোমরা ভেজে দিতে পারো, ভালোই লাগে খেতে। যাই হোক, এভাবে ভালো করে মাংসটাকে আগে কষিয়ে তারপরে একটু ঝুলঝুল করে নামিয়ে নিয়েছি। জাস্ট আলাদা করে একটু গ্রেভি না রাখলে ভালোও লাগে না। দেন টক দইও একটু দিয়েছি। বিরিয়ানির মাংসের মধ্যে টক দইটা না দিলে তেমন একটা মানে কালার আসে না, সুন্দর কালার আসে না আমার মনে হয়। সো দেখো, মাংসটা কি সুন্দর লাগছে না? তারপর এবার করব লেয়ারিং। আমি ভাতটা দিয়ে তো আগেই করে নিয়েছি, করে একটু ঠান্ডা করে নিয়েছি। লেয়ারিংয়ের জন্য আমার একটা ননস্টিকের কড়াই ছিল, ওটার মধ্যে দিয়েছি ঘি। দেন দেবো ঝুল। ঝুলটা দিয়ে তারপর আমি লেয়ারিং আগে করি, আগে ভাত দিই না, নাহলে ভাতটা তলা থেকে লেগে যায়। সো একদম লো ফ্লেমে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে দম দিয়েছি। আর জাস্ট এত সুন্দর স্মেল আসছিল, আর এত সুন্দর মানে খেতে হয়েছে, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজের হাতে তারিফ করছি না, জাস্ট খেতে সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে, তাই বলছি। আর দেখো, তোমরা পুরোটা দেখো কিভাবে আমি লেয়ারিং করছি। আমি জানি তোমরা অনেকে অনেক এক্সপার্ট, হয়তো আমার থেকেও এক্সপার্ট হবে, কিন্তু তারপরও আমি নর্মালি যেভাবে বানাই, আমি এখানে দেখো কেওড়া জলও দিইনি, মিঠা আতরও দিইনি, গোলাপ জলও দিইনি, কেশরও দিইনি, কারণ আমি যেখানে থাকি ওইখানে এগুলো পাওয়া যায় না। বস বিরিয়ানি মশলা আমি ভেজ বিরিয়ানি মশলা ইউজ করেছি। যাই হোক, আমি কিন্তু জানি না ভেজ বিরিয়ানি মশলা আর নন ভেজ বিরিয়ানি মশলা কি আলাদা আলাদা থাকে না একই, বলতে পারবো না। তারপরও যেগুলো ছিল আমার হাতের কাছে ওইগুলো দিয়ে বানিয়ে নিয়েছি, আর খেতে অসম্ভব টেস্টি হয়েছে। যাই হোক, দেখো এই লুকটা এসেছে। যদি লং গ্রেন বাসমতি রাইস ইউজ করতাম তাহলে হয়তো আরও সুন্দর লুক আসতো, কিন্তু এখানে লং গ্রেন বাসমতি রাইস পাওয়া যায় না। সো তাই নর্মালি যে চালটা ইউজ করি ওটাই দিয়ে বানিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।